হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যারা ফার্স্ট সেমিস্টার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, DSCC 1 হিসেবে তোমরা সোসিওলজি রেখেছো। আজকে কিন্তু তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকে একটা ক্লাস, সেটা হচ্ছে নৃতত্ত্বের সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক কি রয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, জাস্ট ফর কিন্তু তোমাদের পার সাবজেক্টের জন্য রয়েছে আমরা 199 রুপিস চার্জেস করছি। তো দেরি না করে আজই যোগাযোগ করো। এছাড়া আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে এডুকেশনাল অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকেও কিন্তু তোমরা চাইলে কোর্সগুলোকে পারচেস করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক কি রয়েছে। প্রথমত দেখো, নৃতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যানথ্রোপোলজি। নৃতত্ত্বকে ইংরেজিতে কি বলে? অ্যানথ্রোপোলজি বলা হয়। বলছে শব্দটি সৃষ্টি হয়েছে দুটি গ্রিক শব্দ, একটা অ্যানথ্রোপাস এবং লোগোস এর সমারোহে। অর্থাৎ অ্যানথ্রোপাস শব্দটির অর্থ হচ্ছে ম্যান বা মানুষ, এবং লোগোস শব্দটির অর্থ হলো স্টাডি বা আলোচনা করা। তাহলে যেখানে মানুষ সম্পর্কে আলোচনা করা তাকে আমরা বলি অ্যানথ্রোপোলজি। বলছে সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে নৃতত্ত্বের অর্থ হলো মানুষের বা মানব জাতির কিন্তু আলোচনা। তাহলে যেই বিদ্যায় মানুষ সম্পর্কে, মানুষের সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলছে তোমার কি নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে দেখো, এখানে সমাজতত্ত্ব হলো সমাজের বিজ্ঞান ভিত্তিক চর্চা। যেমন কিংসলে ডেভিস এর মতামত অনুসারে বা অভিমত অনুসারে সমাজ বিজ্ঞান হলো সমাজের সাধারণ বিজ্ঞান। তাহলে সমাজ বিজ্ঞান কি? সমাজের বিজ্ঞান। আর নৃবিজ্ঞান হলো মানুষ সম্পর্কিত আলোচনা বা মানব সম্পর্কিত আলোচনা। সমাজ বিজ্ঞান যেখানে সমাজকে নিয়ে বিচার বিশ্লেষণ করে, নৃতত্ত্ব সেখানে সমাজস্থ মানুষকে নিয়ে আলোচনা করে। অতএব উভয় শাস্ত্রের বিষয়গত পারস্পরিক সম্পর্ক কিন্তু ভীষণ ঘনিষ্ঠ। তাহলে দুটো শাস্ত্রে, কেন সমাজতত্ত্বের মধ্যে মানুষ রয়েছে, কিন্তু মানুষের সাথে জড়িত সামাজিক যে ঘটনাসমূহ সেগুলো নিয়ে সমাজতত্ত্ব আলোচনা করে, কিন্তু নৃতত্ত্ব শুধুমাত্র মানুষকে নিয়ে আলোচনা করা হয়। মানুষের সম্পর্কিত বিদ্যা অর্থাৎ মানব দেহ সম্পর্কিত বিদ্যা কিন্তু নৃতত্ত্ব। কি বলছে, সেই কারণে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে মৌলিক কিছু কোনো কিন্তু পার্থক্য আমরা পরিলক্ষিত হতে দেখি না, বরং টম বটমার এর অভিমত অনুসারে বলছে শাস্ত্র দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক অতিমাত্রায় কিন্তু দেখা যায়। এই প্রসঙ্গে E.A. হবেল তার বিখ্যাত গ্রন্থ দ্য ল অফ প্রিমিটিভ ম্যান এ মন্তব্য করেছেন যে সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃতত্ত্ব এক এবং অদ্বিতীয়। সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের সম্পর্ক নিরূপণের ক্ষেত্রে A.L. কর্বার বলেছিলেন সমাজতত্ত্ব এবং নৃতত্ত্ব দুটি কিন্তু যমজ বোন। তাহলে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্ব দুটোকে যমজ বোন বলে উল্লেখ করেছেন, তার কারণ এগুলোর মধ্যে কিছু সম্পর্ক কিন্তু রয়েছে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, যেখানে একদম সংক্ষিপ্ত একটা ছোট্ট ক্লাস নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী আমাদের যে ক্লাস আসতে চলেছে তার জন্য তোমরা অপেক্ষা করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার যে কোনো সাবজেক্টের কোনো সমস্যা হয়, নোটসের প্রয়োজন হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।